মাটির থালা সেটটাতে প্রথমবার আমি এই ধরনের নতুন থিমের ওপর, শুধু নতুন নয় ইউনিক থিমের ওপর কাজ করলাম। এই সেটটার ফটোগুলো অলরেডি আমি আমার পেজে আপলোড করেছি, আর সেখানে তোমরা অনেকেই অনেক ভালো ভালো আর পজিটিভ কমেন্ট করেছো। সেটা দেখে আমি তো ভীষণ খুশি। ওদেরকে এই পোস্টে আমি এটাও বলেছিলাম যে কে কেন আমাকে এই ধরনের থালা সেটটা রেডি করতে দিল, তোমাদেরকে জানাবো। তো চলো, হ্যাঁ এটাই সেই ভিডিও, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তোমরা যারা যারা আমাকে দেখছো তাদের সবাই সাথে আমি একটু পরিচয় করে নিই। হ্যালো সবাইকে, আমি আর্টিস্ট রিয়া মাইতি, আর তোমরা দেখছো আমার পেজ ক্যানভাস অফ রিয়া। এই নতুন থিমের থালা সেটটা যে অর্ডার করেছে তার 6টা বাটি, একটা গ্লাস আর একটা প্লেট লাগবে। তো সেই মতো আমি সবকটা নিয়ে এসেছি বাজার থেকে। যদিও বা আমার বাড়ির কাছাকাছি বাজারে এই ধরনের জিনিস একদমই পাওয়া যায় না, তাই জন্য মহিষাদল থেকে খুঁজে খুঁজে সবকটা জিনিস নিয়ে এসেছি। নিয়ে আসার পর মাটির জিনিসগুলোতে যে ধুলো লেগে থাকে ওগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করার পর জল দিয়ে একটু ধুয়ে রোদে শুকোতে দিয়েছি। দেন আমি ফার্স্ট কোট বা বেস কালার হিসাবে এখানে ইউজ করেছি হোয়াইট ফেব্রিক কালার, কারণ আমার মনে হয় হোয়াইট কালারের উপর যে কোনো কালার খুব ভালোভাবেই ফুটে ওঠে। সেই জন্য যখন থেকেই আমি এই অর্ডারটা পেয়েছি তখন থেকে আমি খুব চিন্তা ভাবনা করেছি এটা নিয়ে, যে কোনটাতে কি করব বা কীরকম কালার কম্বিনেশন রাখবো। যেহেতু পুরোটাই একটা শিপ চার্টের ওপর, মানে জাহাজ বা সমুদ্র রিলেটেড কিছু কিছু জিনিস আমাকে এই থিমের মধ্যে রাখতে হবে, তাই আমি ভাবলাম যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা হবে ওটা জলের কালার রাখলে বাকি যে জিনিসগুলো আমি করব সেটা খুব ভালোভাবে ফুটে উঠবে। তাই জন্য আমি প্লেট বা বাটিগুলোতে ওই ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে প্রথমে ওই ওয়াটার কালার, মানে জলের যে কালারটা হয় ওটাই করেছি। এরপর আমি যে কাজটা করেছি যে প্রত্যেকটা থালা বাটিতে কোনটাতে কোন থিম রাখবো সেইগুলো আগে এঁকে নিয়েছিলাম পেন্সিল দিয়ে, দেন একটা একটা করে রং করছি। কাজ করছিলাম তখনই আমার বোন আমাকে ফোন করে বললো দিদি একটু ভিডিও কল কর। তো ও ভিডিও কল করতে আমি ওকে দেখাচ্ছিলাম যে আমি কি কাজ করছি আর কোনটা কেমন হয়েছে। ও আমার সামনাসামনি থাকলে খুবই হেল্প হয়, কারণ ও আমাকে হেল্প করে যে দিদি দেখ এখানে এটা কর, ওখানে ওটা কর। আর এর সাথে সাথে আমার মা ওটা করে। আমার মা খুব বেশি এই ব্যাপারে না জানলেও তবু দেখে বলে দিতে পারে যে আমার কোথায় ভুল হয়েছে সেটাকে ঠিক করতে হবে। তাই আমি যে কোনো কাজ করলে ওদেরকে সেটা দেখিয়ে বা ওদের থেকে পরামর্শ নিয়েই কিন্তু কাজটা করি। এই ইউনিক সেটটা যে আজকে আমাকে বানাতে দিয়েছে, আমি ওই এর আগে আমার দিদির মেয়ের জন্য একটা কার্টুন থালি সেট করেছিলাম না, ওটা দেখেই অর্ডারটা দিয়েছে। আর এই থালি সেটটা অর্ডার করার জন্য প্রথমে আমার সাথে যখন কথা হয় তখনই বলেছিল যে এটা আমি আমার হাজব্যান্ডের জন্মদিনের উপলক্ষে অর্ডার করব, তো কেমন থিমের ওপর করলে ভালো হয়। আর আমি আগে থেকেই জানতাম যে ওর হাজব্যান্ড নেভিতে জব করে, একজন সোয়েলার। তো সেক্ষেত্রে আমিও ওকে এই ধরনের একটা আইডিয়া দিই, আর ও সেটাকে বলে যে হ্যাঁ ঠিক আছে এরকমই একটা করা যেতে পারে। তাই জন্য ও আমাকে সেটার পরে সমস্ত ধরনের ছবিগুলো পাঠিয়েছিল, দিয়ে বলেছিল যে কেমন কি করতে হবে, আমি সেই মতোই করার চেষ্টা করছি। আর এটা নিয়ে ওর সাথে আমার অনেকবারই কথা হয়েছে, ও আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে যে ওর চয়েসটা কেমন বা কী। আমি খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পেরে গেছি। আর আমাকে ও বারবার যেটা বলেছিল যে তুই যখন যে কাজটা করবি আমাকে ছবি তুলে তুলে পাঠাবি। তো প্রত্যেকটা কাজের ছবি তুলে তুলে তো পাঠানো সম্ভব নয়। আমি মানে প্রত্যেকটা ছবিতে কালার করার পর পর ওকে পাঠিয়েছি যে দেখ কোথাও কিছু অ্যাড করার হলে আমি তখন সেটা অ্যাড করে দেবো। যেমন এই বাটির ক্ষেত্রেই হয়েছে, আমি বাটিতে ফার্স্টে যে ডিজাইনটা দিয়েছিলাম ওটা পছন্দ হয়নি, তাই ওই ডিজাইনের সাথে সাথেই আমি কিছু কিছু ডিজাইন অ্যাড করে দিয়েছি। আর যে আমাকে এই ইউনিক শিপ চার্টের থিমটা রেডি করতে দিয়েছে সে আসলে আমার একজন কলেজ মেট। তো আমার কাজগুলো দেখে ওর খুবই ভালো লাগে, তাই ভরসা করে এই থালার সেটটা রেডি করতে দেয়। তোমরাও যদি আমার কাছ থেকে এই ধরনের ইউনিক যে কোনো থালার সেট, গাছ কৌটো, কুলো, কুনকে বা যে কোনো হাতের কাজের জিনিস চাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি তোমাদের আমার কাজগুলো অনেক ভালো লাগে তাহলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার এই হাতের কাজগুলো শেয়ার করে নিতে পারো। এবার তোমাদেরকে দেখাই চলো ফুল সেটটাতে আমি কি কি থিমের জিনিসগুলো রেখেছি। বাটিগুলোতে যেটা রেখেছি উডেন হুইল, আঁচড়, নৌকো, তিমি, তারপর অক্টোপাস আর কাঁকড়া। আর প্লেটে যেটা রেখেছি সেটা হচ্ছে মাঝে একটা জাহাজ করেছি, আর চারিদিকে জাহাজে যা যা জিনিস দরকার হয় বা থাকে সেইগুলো করেছি, যেমন ধরো ইউনিফর্ম, ক্যাপ, আর ওই যে আঁচড় বা এটসেট্রা যেগুলো থাকে। আর দেখেছো পুরোটাতে আমি একটা কিন্তু জলের মধ্যে ভেসে আছে পুরোটা, এরকম করার চেষ্টা করেছি। এই ফুল সেটটা তোমাদের আবার কার কার কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানিও। আর এবার আমি এটাকে খুব ভালো করে প্যাক করে নিচ্ছি, কারণ এটা হ্যান্ড টু হ্যান্ড আমি ডেলিভারি করতে যাব। ওর লোকেশান ছিল চৈতন্যপুর, যেটা আমার লোকেশান থেকে খুবই কাছাকাছি, তাই হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি দিতে এসেছি। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।